অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। ওটা যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে। যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে। ওই যে একটা মেয়ে বলেছি, এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। আমাদের সুপারস্টার শাকিব খান সে নাকি 3 নাম্বার বিবাহ করার জন্য প্রস্তুতি নিতেছে। এই আমাদের শাকিব খান 3টা বিবাহ করলে তোমাদের কোনো সমস্যা আছে? তোমাদের কি হিংসা হয়? তোমরা বিবাহ করতে পারো না, তোমরা তো হিংসা করো কেন? এই যে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, সে তো একটা তরুণীকে উদ্দেশ্য করে একটা কথা কইয়া তো ফাইসা গেছে গা। চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। ওটা যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে। যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে। ওই যে একটা মেয়ে বলেছি, এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো জয়ের কড়া মন্তব্যে সুগার ফ্রি জবাব দিলেন নায়িকা মিষ্টি জান্নাত। চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। মিষ্টি জান্নাত সে একজন চিত্রনায়িকা। এই শাকিব খানের তৃতীয় বউ নাকি আবার হবে একজন ডাক্তার, আবার চিত্রনায়িকা। এই মেয়েটার সাথে মিলে যাচ্ছে, সেও একজন ডাক্তার এবং চিত্রনায়িকা, মডেল। এই জন্য শাহরিয়ার নাজিম জয় বলেছে যে মিষ্টি জান্নাতের সাথে যদি শাকিব খানের বিবাহ কোনো রকম হয়ও, সেটা বেশি দিন লাস্টিং করবে না। এই কথা শুনে মিষ্টি জান্নাত তো খেপে গিয়েছে। সে কয় শাহরিয়ার নাজিম জয় ভাইয়া তো আমাদের অনেক সিনিয়র, সে যদি সিনিয়র না হইতো তাইলে আমরা তারে ধরে থাপড়াইতাম। এই চিত্রনায়িকা এই মিষ্টি জান্নাত মডেল, সেকুল মডেল। শাকিব খান একজন সুপারস্টার। এই মেয়েটা ভাইরাল হওয়ার জন্য এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা কয়। কি কও? শাহরিয়ার নাজিম জয় ভাইকে আমার অনেক পছন্দ, কারণ সে কথার ভিতরে অনেক রকম রুস্টিং করে, কাউকে সে ছাড় দেয় না। মন্ত্রী থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, নেতা ফেতা যাই কর, তার অনুষ্ঠানে যেই যায় তাকেই কিন্তু ইচ্ছা মতো পছায়। দেখো নাই ওই যে মুস্তাক তিশা, তাদেরকে কিভাবে পছাইছে। অবশ্য শুধু মুস্তাক তিশা না, এই যে মামুন লায়লা, তাদেরকেও পচিয়েছে। সে যাকে পায় তাকেই ইচ্ছা মতো ফলাই দিয়ে দেয়। এই যে মিষ্টি জান্নাতের নামেও সে বলেছে যে শাকিব খানের সাথে যদি মিষ্টি জান্নাতের বিবাহ হয়, যেহেতু মিষ্টি জান্নাত তো ডাক্তার এবং মডেল এবং চিত্রনায়িকা, শাকিব খান মনে হয় তৃতীয় বিয়ে করবে এই মিষ্টি জান্নাতকে। তাই শাহরিয়ার নাজিম জয় ভাই বলেছে এই মিষ্টি জান্নাতের সাথে যদি শাকিব খানের কোন রকম দুর্ঘটনা ঘটা বিবাহ সাথী হইয়াও যায়, সেই বিবাহ বেশি দিন টিকবে না। বড় জোর একটা কোলে বাচ্চা আসবে, তারপরে ডিভোর্স হয়ে যাবে। এর আগে তো 2টা উদাহরণ আছেই, অপু বিশ্বাস এবং বুবলি। ওদের বাচ্চা এসেছে, কোলে 2টা ছেলে হয়েছে, তারপরে শুনলাম তাদের নাকি বিবাহ হয়েছে। তার আগ পর্যন্ত জানি না। যাই হোক, শাকিব খান আমাদের দেশের একজন সুপারস্টার। সে বিবাহ 3টা করুক 5টা করুক, তোমাদের কোনো সমস্যা আছে? তোমার তোমরা ইচ্ছা করো কেন? আর মিষ্টি জান্নাতের যদি বিবাহ করেও থাকে, তাতে আমাদের সমস্যা কি? শাকিব খানের অনেক টাকা পয়সা আছে, সে একটা ফিল্ম করলে কোটি কোটি টাকা পায়, সে বিবাহ করবে নাকি তুমি বিবাহ করবা? যাই হোক, এই মিষ্টি জান্নাত তো খেপে গিয়েছে। তো এই উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের উপর খেপে কয় সে যদি সিনিয়র না হইতো তাহলে তাকে ধরে থাপড়াইতাম। এটা কোনো কথা? এই মিষ্টি জান্নাত মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তার চিকিৎসা করাইতে চাই। আমি দেখতে চাই তার কোন কোন জায়গায় ব্যথা। কানে টেলিস্কোপ লাগিয়ে, আমি ডাক্তার না, সে তো ডাক্তার, তার টেলিস্কোপটা নিয়ে কানে টেলিস্কোপ লাগিয়ে তারপরে জায়গা মতো দেখতে চাই তার কোন কোন জায়গায় ব্যথা। তার এই শাকিব খানকে বিয়ে করার স্বাদ উঠেছে, আবার শাহরিয়ার নাজিম জয় ভাইকে নিয়েও উল্টাপাল্টা কথাবার্তা কয়, অশিক্ষিত গরি। যাই হোক, ওদিকে তো এই রংপুরের এক নেতা, সেই নেতা তো এমন এক কথা বলে বসেছে, ভোটাররা যদি ভোট দিতে না যায়, পছন্দের প্রার্থীকে যদি ভোট না দেয়, তাহলে নাকি গরম রড গরম করে দিয়ে দিবে। এটা কোনো কথা? দেখেছ, রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক চেয়ারম্যান এই ভোটারদেরকে থ্রেট করেছে, তার পছন্দের প্রার্থীকে যদি তোমরা ভোট না দাও তাহলে কিন্তু তোমাদেরকে গরম রড আছে না, রড গরম করে জায়গা মতো দিয়ে দিবে।
এটা কোনো কথা? এটা একজন ইউপি সদস্যের ভাষা হইতে পারে? এই ইউপি সদস্য চেয়ারম্যানটাকেও আমার কাছে পাঠিয়ে দাও, আমি এর চিকিৎসা করাবো। একে উবুত করে শোয়াইয়া একে ট্রস করে 3 মিনিট দিতে হবে। কি বলো তোমরা? এই ইউপি সদস্য চেয়ারম্যানটাকেও আমার কাছে পাঠিয়ে দাও, আমি এর উপযুক্ত চিকিৎসা করাইতে চাই। একে উবুত করে শোয়াইয়া একে কমপক্ষে 3 মিনিট ট্রস করে দিতে হবে। এর এত বড় সাহস হইল করতে কে? একজন চেয়ারম্যান হইয়া সে একজনকে সাপোর্ট করে, তাকে ভোট না দিলে ভোটারদেরকে গরম রড দিবে, আর ভোটাররা জনগণেরা ছায়া দেখবে। তামসা দেখবে। তোমরা কি তামসা দেখার জন্য বসে আছো? রংপুরের এই ইউপি সদস্যর নাম শফিকুল ইসলাম। তার একটা 46 সেকেন্ডের ভিডিও তো ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। তোমরা কি ভিডিওটা দেখেছ? সে এই ধরনের বক্তব্য দিতেছে, ভোটাররা যদি ভোট না দাও, জায়গা মতো যদি ভোট না দাও, তাহলে কিন্তু রড গরম করে দিব। আর ওদিকে চিত্রনায়ক জায়েদ খানের সাথে প্রেমের গুঞ্জন উঠেছে নুসরাত ফারিয়ার। অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা দুজন ঘুরতে গিয়েছিল বা অথবা শুটিং এর কোনো কাজে গিয়েছিল। তারা একসাথে শুধু সেলফি তোলে, একসাথে পাশাপাশি বসে শুধু ছবি আপলোড দেয়। এদের ঘটনা কি? নুসরাত ফারিয়ার সাথে এই জায়েদ খানের কি কোনো লটার ফটার ঘটে গিয়েছে নাকি? আর ঘটলেই সমস্যা কি? তোমাদের কি হিংসা হয়? নুসরাত ফারিয়াকে যদি জায়েদ খান বিবাহ করে তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা কি? বিবাহ তো করতেই হবে নাকি? নাকি বাংলাদেশের সালমান খান হয়ে থাকবে জায়েদ খান? যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়ে দাও, তোমরা পেজটা ফলো দাও না কেন? আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।